তোমার মাকে না আমি ছোট্টবেলা থেকে দেখেছি। ও কেমন মেয়ে, ও কি করতে পারে কি না করতে পারে আমার চেয়ে ভালো এই পৃথিবীতে আর কেউ জানে না। বুঝেছো তুমি? তাই তোমাকে এবার বেছে নিতে হবে তোমার এগিয়ে যাওয়ার পথটা কি হবে। এরপর তুমি কি করবে সেটা তোমার উপর। বিহু, বিহু, তুমি ওদের একটা কথাও বিশ্বাস করবে না। বিহু, বিহু, তুমি একদম চিন্তা করো না। পুলিশ সত্যিটা খুঁজে বের করবে। রাঙামতি তীরন্দাজ যে মহিলা এই বাড়িতে এত দিন ধরে আছে, সেই কিন্তু তোমার নতুন মাকে মেরে ফেলতে চেয়েছে। ইয়েস, এটাই সত্যি। এদের কারোর কথা তুমি বিশ্বাস করো না বিহু, কারোর কথা নয়। আস্তে আস্তে এসো, বসো ওখানে। মৌসুমী, আচ্ছা এগুলো বসো না। এই হচ্ছে প্রেসক্রিপশন। আমি ডক্টরের সঙ্গে সব কথা বলে নিয়েছি। ও কি খাবে না খাবে, কখন কোন ওষুধটা খাবে সব আমি জেনে নিয়েছি। তুমি একদম টেনশন করো না, তোমার সব দায়িত্ব আমার। আমি নিজের হাতে সব করব, কাউকে কোনো দায়িত্ব দেব না, কাউকে না। আর পাঞ্চালি, তোমাকে একটা কথা বলি, শুধু তোমাকে কেন, আমি সবাইকেই বলছি, পরিষ্কার করে কথাটা শুনে নাও। মৌসুমীর কোনো দায়িত্ব তোমাদের কাউকে নিতে হবে না। মৌসুমীর জল, ওষুধ, খাবার এই সব কিছু আমি নিজে দায়িত্ব নিয়ে করব। আর সেই মেয়েটাকে তোমরা রাঙামতি ভাবছো, মানে রাঙামতি যেন কোনো ছুতো করেই মৌসুমীর ঘরে ঢুকে মৌসুমকে হেল্প করার চেষ্টা না করে। তাহলে কিন্তু আমি পুলিশকে আবার ইনফর্ম করতে বাধ্য হব এবং পুলিশকে বলবো যে ও মৌসুমীর ক্ষতি করার চেষ্টা করছে। বুঝতে পারছো আমি কি বলছি? আর তাছাড়া ডক্টর বলে দিয়েছে যে মৌসুমীর খাবারে যে পয়জনটা মেশানো হয়েছিল তাতে মৌসুমী বেঁচে গেলেও মৌসুমীর অনেক সাইড এফেক্ট হয়েছে। তাই ওর সমস্ত দায়িত্ব আমার, সবকিছু আমি নিজেই করব। ভালো তো বড় বৌদি, খুব ভালো। দেখো এমনিও তুমি এই বাড়ির সবার জন্য কবে কি করেছো সেটা আমরা খুব ভালো করে জানি। তুমি যখন এখন মৌসুমীর দায়িত্ব নিতে চাইছো, নাও। তা ভাই, ব্যাপারটা কি বলতো? না মানে তোর বউয়ের দায়িত্ব তো বড় বৌদি নিয়ে নিয়েছে, খুব ভালো। তাহলে আজকের পর থেকে মৌসুমীর যদি কোনো দরকার লাগে, বড় বৌদি না বললে আমরা কেউ কিচ্ছু করব না। মৌসুমীর জন্য আপাতত কাউকে কিচ্ছু করতে হবে না, ও এখন রেস্ট নিক। এমনিতেই ওর ওপর দিয়ে একটা ধকল গেছে, ও সেটা সামলে উঠো, তারপর না হয় সবকিছু দেখা যাবে। আচ্ছা বিহু, তোরা যা, আমি এখন দেখে নিচ্ছি। মৌসুমী আন্টি, আপনার যদি কোনো কিছু দরকার পড়ে আপনি আমাকে জানাবেন, কেমন? তেমন হলে আমি বাড়িতেই থেকে যাচ্ছি আজকে সারাদিন। আমার মনে হয় কুলভ, তুমি মৌসুমীকে নিয়ে কয়েকদিন একটু বাইরে ঘুরে এসো। ওর একটু হাওয়া বদলের দরকার। মানে ও তো খুব ডিপ্রেসড হয়ে আছে আর খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আছে।
সৌকর্য চল আমরা এখন আসি। বেশ মৌসুমী, তাহলে তুমি রেস্ট নাও, আর কোনো কিছু যদি দরকার লাগে এই যে বড় বৌদি আছে, বড় বৌদিকে বল, কেমন? এগুলো তোমায় একটা কথা বলি, নিজের ভালোটা এবার বোঝার চেষ্টা করো প্লিজ। মৌসুমী তোমার জন্য যে স্যাক্রিফাইসটা করেছে, কোনো কিছুর বিনিময়ে মৌসুমীকে ছেড়ে দেওয়া কিন্তু খুব অন্যায় হবে। এটা করো না কিন্তু প্লিজ। বড় বৌদি, আমি কি করব সেটা আমি খুব ভালো করে জানি, তোমাকে সেটা বলে দিতে হবে না। শুধু তুমি এই বাড়িতে হিংসা হিংসি খেউখিউটা ছড়ানো বন্ধ করো, নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই বুঝি? তাই হিংসা হিংসি খেউখিটা কে শুরু করেছে? এই মেয়েটা আসার পর থেকে তো এগুলো শুরু হয়েছে, কই তার আগে তো এগুলো ছিল না। এই মেয়েটাকে রাঙামতি ভেবে আবেগে গলে যাওয়া বন্ধ করো, তাহলেই দেখবে সব সমস্যার সমাধান হবে। সত্যি কথা বলো তো মৌসুমী, তুমি বিশ্বাস করো যে রাঙামতি তোমার খাবারে বিষ মিশিয়েছে? চুপ করে আছো কেন? সত্যি কথাটা বলো। মেয়েটা বাড়িতে আসার পর থেকে তো তুমি ওকে দেখছো, নিজের অধিকার ও হারিয়ে ফেলেছে। সত্যি কথা বলতে গেলে ওর কষ্টটা অনেক বেশি, আর সেখানে তুমি আমায় বিয়ে করেছো, স্ত্রীর মর্যাদা পেয়েছো। তোমার মনে হয় যে ও তোমাকে পথের কাঁটা ভেবে সরিয়ে দেওয়ার জন্য তোমার খাবারে বিষ মিশিয়ে থাকতে পারে? সত্যি তুমি মনে করো যে রাঙামতি এরকম একটা কাজ করতে পারে? চুপ করে আছো কেন মৌসুমী? যেটা সত্যি সেটা বলো। কেন ঝোর দিয়ে বলতে পারছো না যে তুমি এটাই মনে করো মৌসুমী? না মানে উনি ছাড়া এই কাজ এ বাড়িতে তো আর কেউ করতে পারে না। তার মানে তুমি সত্যি বিশ্বাস করো যে রাঙামতি? এগুলো ছাড়ো না, বলছি ওর শরীরটা এখন খারাপ, ওকে কোনো মানসিক চাপ দিও না, ওকে একটু রেস্ট নিতে দাও, তুমি যাও। কি ব্যাপারটা কি? এমন মিমিউ করছো কেন? কথাগুলো বলতে পারছো না? বললাম তো তোমার তোমার খুব একটা বেশি ক্ষতি হবে না। ক্ষতি তো হয়েছে। ডক্টররা বলেছেন আমার কিডনি, আমার লিভারের যথেষ্ট পরিমাণে ক্ষতি হয়েছে। তুমি আমার খাবারে যে জিনিসটা মিশিয়েছিলে তার জন্যই ক্ষতিটা আমার হয়েছে। অথচ তুমি তো বলেছিলে আমার কোনো ক্ষতি হবে না, জাস্ট সামান্য একটা ব্যাপার। শুধুমাত্র রাঙামতিকে এই বাড়ি থেকে বের করার জন্য তুমি এগুলো করছো। কিন্তু ডক্টর বলেছেন যে বিষক্রিয়াটা আমার হয়েছে, যার জন্য আমার এই ক্ষতিটা হয়েছে, তাতে আমি মারা পর্যন্ত যেতে পারতাম। জেনে বুঝে আমাকে মারতে কেন চাইছিলে দিদি ভাই? একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না বলে দিলাম। চুপ করে থাকো। যদি মিনিমাম এফেক্টটুকু না হয় তাহলে আমি প্রমাণ করবো কি করে যে মেয়েটা তোমাকে মারার চেষ্টা করেছিল। যার জন্য চুরি করে সেই বলে চোর, খুব দারুণ ব্যাপার। একদম চুপ করে থাকো, হ্যাঁ একদম চুপ, বেশি বাড়াবাড়ি করবে না। যা করেছি তোমার ভালোর জন্য করেছি, এটা সব সময় মাথায় রেখো। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু রাঙামতি তোমাকে ছাড়বে না, ওকে চেনো তো? কিন্তু চুপচাপ বসে নিয়ে এটা মাথায় রেখো। রাঙামতি।